আজকে আমরা পড়ব হিন্দু ধর্মীয় স্থানসমূহ। প্রথমে দেওয়া আছে তীর্থস্থান ভ্রমণ, ভিডিও দেখা, বড় কোনো মন্দির পরিদর্শন, তীর্থযাত্রীর কাছে গল্প শোনা, ইতিপূর্বে পরিচিত হওয়া ইত্যাদি অভিজ্ঞতার আলোকে যে কোনো একটি হিন্দু ধর্মীয় স্থানের উল্লেখযোগ্য সম্পর্কে লিখে শ্রেণীতে উপস্থাপন করো। হিন্দু ধর্মীয় স্থানের পরিচিতি। এখানে আমাদের প্রথমে লিখতে হবে হিন্দু ধর্মীয় স্থানের নাম, তারপরে অবস্থান এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানে এরকম 5টি ছক দেওয়া আছে, তাই আমাদের কি হিন্দু ধর্মীয় স্থানের 5টি নাম লিখতে হবে এবং এদের অবস্থান এবং বৈশিষ্ট্য লিখতে হবে। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। এখানে প্রথম আমি ধর্মীয় স্থানের নাম দিছি সোমনাথ মন্দির। এর অবস্থান হচ্ছে গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি হিন্দু ধর্মের একটি প্রাচীনতম মন্দির। এখানে ভগবান শিবের পূজা করা হয়। দ্বিতীয় স্থানের নাম হচ্ছে কেদারনাথ মন্দির। এই মন্দিরটি ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের পীঠরাজ্যে অবস্থিত। এটি ভগবান শিবের প্রস্থানস্থল হিসেবে পরিচিত। হিন্দু মন্দিরের মূল দেবতা শ্রী কেদারনাথ। তৃতীয় স্থানের নাম হচ্ছে বৃন্দাবন। অবস্থান হচ্ছে বৃন্দাবন উত্তর ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি হিন্দু ধর্মের একটি পুরাতন তীর্থস্থান এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে পরিচিত। এখানে কৃষ্ণলীলা হয়েছিল। হিন্দু ধর্মীয় স্থানের মধ্যে নাম হচ্ছে কি কাশী ভগবান মন্দির। অবস্থান হচ্ছে উত্তর ভারতের বারাণসীতে অবস্থিত। আর এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি হিন্দু ধর্মের একটি প্রধান পীঠ এবং শিব মন্দির। এটি পুরাতন এবং পবিত্র ধার্মিক মহাস্থান হিসেবে পরিচিত। সর্বশেষ স্থানের নাম হচ্ছে মেহেদিপুর বালাজি মন্দির। এর অবস্থান হচ্ছে ভারতের রাজস্থানের দক্ষিণে মেহেদিপুরে অবস্থিত। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি শ্রী বালাজির পূজা করার জন্য বিশেষভাবে পরিচিত। এটি ব্যক্তিগত অভিজ্ঞতার একটি অনুভূতির স্থান হিসেবে পরিচিত। এটি বালাজি দেবতার একটি আনুষ্ঠানিক মন্দির এবং মানসিক ও শারীরিক রোগের প্রতিষেধক হিসাবে পরিচিত। এবার দরে দরে বা জোড়ায় আলোচনা করে আরও যেসব ধর্মীয় স্থান বা তীর্থস্থানের কথা জেনেছ সেগুলোর মধ্যে থেকে 5টির নাম ও অবস্থান লেখো। এখানে তীর্থস্থানের নাম এবং অবস্থানের নাম লিখতে হবে। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। তীর্থস্থানের নামের মধ্যে প্রথমে আছে সীতাকুণ্ড। এর অবস্থান হচ্ছে চট্টগ্রামে। পরে হচ্ছে পনাতীর্থ। পনাতীর্থ সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে অবস্থিত। আদিনাথ মন্দির মহেশখালীতে অবস্থিত। রাম ঠাকুরের সমাধিস্থল নোয়াখালীতে অবস্থিত। লাঙ্গলবন্দ নারায়ণগঞ্জে অবস্থিত। এখানে কি সপ্ততীর্থ অযোধ্যা সম্পর্কে এবং বিভিন্ন মথুরা সম্পর্কে লেখা আছে এবং বিভিন্ন মন্দির সম্পর্কেও লেখা আছে। তোমরা এগুলো পড়ে নিও। চলো আমরা পরবর্তী ছকে দেখে আসি। এখানে কি অযোধ্যা এবং মথুরা সম্পর্কে কিছু লিখতে বলা হয়েছে। চলো এর উত্তরটি আমরা দেখে নিই। অযোধ্যা আর মথুরার কথা। অযোধ্যা সম্পর্কে আমরা কি জানি? অযোধ্যা একটি ঐতিহাসিক ও ধার্মিক নগরী যেখানে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক ঘটনা অনুসরণ পাওয়া যায়। এটি হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে রাম জন্মভূমি অবস্থিত, যা হিন্দুদের জন্য অত্যন্ত পুণ্যময় একটি স্থান। বহু ধর্মীয় ও ঐতিহাসিক স্মৃতির বাস্তবায়নের জন্য এখানে প্রতি বছর হাজারো ভক্ত আসেন। মথুরা সম্পর্কে। মথুরা হিন্দু ধর্মের একটি প্রধান তথ্যকেন্দ্র যেখানে বিশেষভাবে কৃষ্ণলীলা এবং ধার্মিক উৎসব পাওয়া যায়। এটি কৃষ্ণলীলার অসীম ঐতিহ্যের স্থান। প্রতি বছর অসীম ভক্তরা মথুরা এবং বৃন্দাবনে যাত্রা করে এবং তাদের মধ্যে ধর্মীয় আচরণে অংশ নেয়। তাদের জন্য এই পুণ্যময় স্থানে প্রতি বছর বিভিন্ন উৎসব আয়োজন করা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।